জাপানের বাস বা ট্রেনে যদি কোনো হুইল চেয়ার ব্যবহারকারী কোনো ব্যক্তি এই বাস বা ট্রেনে ভ্রমণ করতে চায়, তাহলে এই বাসের যিনি চালক রয়েছেন তিনি নিজের সশরীরে নেমে এসে তাকে উঠিয়ে নেয়। আর হ্যাঁ, এসে তাকে জিজ্ঞাসা করে তাকে হেল্প করবে কিনা। তিনি যদি অ্যালাউ করে তাহলে দেন ওকে, তারপর তাকে উঠিয়ে নেয়। তো এমনই একটা ঘটনা ঘটে আমার সামনে। গতকাল রাত্রে যখন আমি ওয়ার্ক প্লেস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন আমি যে বাসে করে আসব সেই বাসেই দেখতেছিলাম এই ঘটনাটা ঘটে। তো আর হ্যাঁ, এই বাসের চালক কোনো ছেলে নয়, একটা মেয়ে। জাপানের ছেলে মেয়ে কোনো বৈষম্য নেই। আর খুব স্মুথলি মেয়েটা বাসটা ড্রাইভ করতেছিল। তো ভালো লাগলো বিষয়টা দেখে যে ডিসিপ্লিন আসলে কতটা ভালো লাগতেছিল জাপানের ডিসিপ্লিন দেখে। আর এই তো তারপর ওনাকে উঠিয়ে নিল, দেন আমরা উঠে পড়লাম বাসের মধ্যে। একটা দেশ কতটা ভদ্র এবং সভ্য হলে প্রত্যেকটা রুলস রেগুলেশন মেনে চলা, প্রত্যেকটা ডিসিপ্লিন মেনে চলা এবং ছোট থেকে বুড়ো বয়সের প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা, তখনই বোঝা যায় যে সেই দেশ কতটা দূর এগিয়ে গিয়েছে সভ্যতার দিক থেকে। জাপানের ট্রেন বা বাসে যেখানেই বলেন না কেন, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। যে আগে আসে সে আগে বাসে উঠবে, যে পরে আসে সে পরে। এভাবে প্রত্যেকটা দিন, প্রতিটা সময় এভাবেই রুলস মেনে সবাই চলার চেষ্টা করে। আর এই তো সবাই উঠে পড়লাম আমরা বাসের মধ্যে। আর হ্যাঁ, বাসের মধ্যে কিন্তু প্রায়োরিটি সিট রয়েছে। যারা বয়স্ক এবং প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের জন্য প্রায়োরিটি সিট রয়েছে, বা অসুস্থ যারা রয়েছে তাদের জন্য। তো শুধু বাসে নয়, ট্রেনেও রয়েছে। আর এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে জাপানের এই সিস্টেমটা। জাপানের নিয়ম শৃঙ্খলা বোধ সম্পর্কে কম বেশি প্রত্যেকটা মানুষই অবগত রয়েছে। বাট আমরা যারা জাপানে রয়েছি তারা স্বচক্ষে সবসময় প্রতিটা দিন এই নিয়ম শৃঙ্খলাগুলো দেখতে পাই। নিয়ম শৃঙ্খলাটাও মানুষই বানায়, শুধু সুন্দর মতো মেনে চললেই একটা দেশ সভ্য জাতি হিসেবে প্রমাণিত হয়। জাপানের এই রাস্তার ধারের ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন, এখন তো গোলাপ ফুলের সিজন চলতেছে, গোলাপ ফুলগুলো ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগতেছে। আজকে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি হওয়াতে ফুলের পাপড়িগুলো ঝরে পড়েছে নিচে। আর এই ফুলগুলো দেখতে যে কি সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।